তো ওয়েস্ট বেঙ্গল ডিপ্লোমা সেমিস্টার এক্সামে সাপ্লি রুল কি কি আছে? কত নাম্বারে পেলে তোমরা সাপ্লি পাবে বা কত নাম্বারের কমে পেলে তোমরা সাপ্লি পেতে পারো? ইয়ার ব্যাক রুল কি কি আছে? কত নাম্বার পেলে বা কটা সাবজেক্টের সাপ্লি পেলে তোমার এখানে ইয়ার ব্যাক আসতে পারে, মানে তুমি ফেল করে যেতে পারো। আমরা যারা হচ্ছে সাপ্লি পেয়েছি বা রিভিউ করতে চাইছি, মানে কম নাম্বার পেয়েছি, রিভিউ করতে চাইছি, ইয়ার ব্যাক হয়েছে, রিভিউ করতে চাইছি, তারা কবে থেকে রিভিউ এখানে করতে পারবে? তো এই সমস্ত কোশ্চেন কিন্তু এখন ডিপ্লোমার অনেক স্টুডেন্টদের মধ্যেই কিন্তু চলছে, মানে অনেক স্টুডেন্ট, ঠিক আছে? তো এই নিয়ে কিন্তু আজকের পুরো ভিডিওটা হতে চলেছে, তো সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সো হ্যালো বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলের আরেকটা নতুন বাংলা ভিডিওতে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, ঠিক আছে? তোমাদের রেজাল্ট অনেক ভালো হয়েছে, ঠিক আছে? যাদের রেজাল্ট ভালো হয়নি তারা কিন্তু কেউ ভেঙে পড়ো না, আজকের ভিডিওটা তোমরা পুরো ভালো করে দেখো। এবং যাদের ভালো রেজাল্ট হয়েছে পরবর্তী সেমিস্টারের জন্য তোমরা আজকের এই ভিডিওটা ভালোভাবে দেখতে পারো, ঠিক আছে? তো প্রথমে আজকে আমরা ডিসকাস করবো সাপ্লি রুলস কি কি আছে, মানে একটা সাবজেক্টে আমাদের সাপ্লি কখন আসবে সেই নিয়ে আজকে ডিসকাস করব। আর কি ডিসকাস করব, ইয়ার ব্যাক রুলস কি 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 আছে, মানে কটা সাবজেক্টে আমরা যদি সাপ্লি পাই বা ইয়ার ব্যাক আমাদের কিভাবে আসতে পারে, মানে আমরা ফেল কি করে করে দিতে পারি একটা মানে সেমিস্টারে, সেটা নিয়ে আজকে ডিসকাস করব। আর কি ডিসকাস করব, রিভিউ স্টার্ট আমরা কবে থেকে হবে, যারা হচ্ছে ফোর্থ সেমিস্টার বা ফিফথ সেমিস্টারে পড়ছো তোমাদের রিভিউ কবে থেকে শুরু হবে, সরি, যারা ফোর্থ সেম এবং সিক্স সেমের রেজাল্ট বেরোলো তারা কবে থেকে রিভিউ করতে পারবে, সেটাই কিনা আজকের এই ভিডিওতে আমরা জানবো, ঠিক আছে? তো চলো প্রথমে শুরু করছি আমরা এখানে সাপ্লি রুল। তো সাপ্লি রুল আমাদের কি কি আছে আমাদেরকে প্রথমে জানতে হবে, ঠিক আছে? তো আমরা দেখো, আমরা এখানে মোটামুটি দু ধরনের একটা এক্সাম দিয়ে থাকি। একটা হয়ে থাকে আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম, ঠিক আছে? কি হয়ে থাকে? প্র্যাকটিক্যাল এক্সাম, প্র্যাকটিক্যাল আর ভাইভা এক্সাম, ঠিক আছে? এটা একটা এক্সাম আমাদের হয়ে থাকে। আরেকটা হয়ে থাকে আমাদের হচ্ছে এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সাম, ঠিক আছে? এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সাম, ঠিক আছে? যেটা কিনা তোমাদের বেসিক্যালি হচ্ছে তোমরা হচ্ছে লিখিত পরীক্ষা হিসেবে জানো। তো প্র্যাকটিক্যাল ভাইভা এক্সাম আমাদের ধরো 100 নম্বরের হচ্ছে, ঠিক আছে? 100 নম্বরে হচ্ছে, এর মধ্যে তোমাদেরকে প্র্যাকটিক্যাল লিখতেও হয়, ঠিক আছে? প্লাস তোমাদের ভাইভা তোমাদেরকে দিতে হয় ওই প্র্যাকটিক্যালের উপরে, ঠিক আছে? তো তার মধ্যে তোমরা হচ্ছে যদি এখানে 24 পাও, মানে মানে এখানে হচ্ছে কি বলছে, সরি, 24 না, ঠিক আছে? এখানে তোমরা যদি 100-র মধ্যে যদি এখানে 40% নাম্বার পাও, ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু এখানে আরামসে কোনো সাপ্লি তোমাদের আসবে না। মানে 100-তে 40 মানে কত? 40 মার্কস, ঠিক আছে? 40 মার্কস। তো 40 মার্কস পেলে তোমাদের কোনো এখানে সাপ্লি আসবে না। তো এটা হলো প্র্যাকটিক্যাল এক্সাম। এবারে আসছি আমরা কিন্তু এখানে এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সাম। এটার মানে কি, এইটা আবার দুটো ভাগ আছে। একটা আছে তোমাদের হচ্ছে কি লিখিত এক্সাম হয়, যেটা রিটিন এক্সাম, ঠিক আছে? আরেকটা আছে তোমাদের হচ্ছে ক্লাস মার্কস, যেটা তোমাদের থাকে। রিটিন এক্সাম তোমরা সবাই জানো, তোমাদের 60 নাম্বার রিটিন এক্সাম হয়ে থাকে, ঠিক আছে? আর বাকি যে 40 নাম্বার থেকে থাকে, এই 40 নাম্বারটা তোমার যে ক্লাস টিচার বা যে সাবজেক্ট টিচার তার হাতে থাকে। এর মধ্যে কি কি থাকে, তোমাদের ইন্টারনালের নাম্বার থাকে, ঠিক আছে? আর কি থাকে, আর তোমরা কতদিন কলেজ গেছো মানে প্রেজেন্টের নাম্বার থাকে, ক্লাসে কে কিরকম মানে ব্যবহার করছো, কিরকম হচ্ছে মানে অ্যাক্টিভ আছো, তার উপরে এখানে নাম্বার থাকে, ঠিক আছে? তো এই যে 60 নাম্বারটা আছে না, যেটা তোমার লিখিত নাম্বার, এই লিখিত নাম্বারটা হচ্ছে তোমাদের কিন্তু পুরোপুরি এখানেও তোমার কিন্তু 40% কিন্তু পেতে হবে, ঠিক আছে? তো 40 আর 40 মিলে টোটাল কিন্তু এখানে 100 নাম্বার একটা কিন্তু মার্কস কিন্তু থাকে। তো টোটাল কিন্তু 100-র মধ্যে 40% পেলে হবে না, তোমাকে এখানে ইন্ডিভিজুয়ালি রিটিনের মধ্যে 40% এবং তোমাদের যে 40 নাম্বার আছে এই 40 নাম্বারের মধ্যে 40% তোমাকে পেতে হবে, ঠিক আছে? তাহলে তুমি কিন্তু এখানে এই জিনিসটাই কিন্তু কোনো প্রকার কিন্তু সাপ্লি আসবে না, ঠিক আছে? এই যে তোমরা 100 নাম্বারটা দেখতে পাও, ঠিক আছে? 100 নাম্বারটা পুরোপুরি কিন্তু এর উপরই কিন্তু হয়, ঠিক আছে? আর তোমরা হচ্ছে যেটা হচ্ছে আরেকটা তোমরা সহজে নিচে যেটা দেখতে পাও ওটা হচ্ছে ল্যাব সাবজেক্টের নাম্বার, যেটা তোমাদের হচ্ছে কলেজে বেসিক্যালি স্যাররা ভাইবা নেয় এবং কলেজের যেই তোমরা ল্যাব প্রজেক্ট গুলো জমা দাও সেগুলো দিয়ে কিন্তু হয়, ঠিক আছে? তো প্রথমে যে এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামটা থাকে এটা হচ্ছে 100 নম্বরের থাকে, যেটা তোমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ তোমাকে এখানে নিজেকে, এটা তোমাদের তো স্যারেরা নাম্বার দেবে, এই নাম্বারটা তোমাদের স্যারেরা দেবে, ঠিক আছে? বাকি এই নাম্বারটা তোমাকে নিজেকে পেতে হবে, ঠিক আছে? এটাও তোমাকে তোমরাকেও পেতে হবে, তোমরা যেমন উত্তর দেবে তোমাদের সেই বেসিসে তোমাদের স্যাররা নাম্বার দেবে। ম্যাক্সিমাম স্যাররা কি পাস করানোর জন্য মোটামুটি কাউকে ফেলটা করানোর চেষ্টা করেন, যদি খুবই না খারাপ হয়। তাহলে বেসিক্যালি এখানে রেটিনে তোমাকে 60-এর মধ্যে কত পেতে হবে, 60-এর মধ্যে তোমাকে 24 পেতে হবে। তুমি যদি 24 পাও কোনো একটা সাবজেক্টে তোমার কিন্তু সাপ্লি আসবে না, ঠিক আছে? তো এই হয়ে গেল তোমাদের সাপ্লি রুল।
কারো যদি কোনো প্রকার যদি প্রবলেম থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু জানাবে, দাদা আমরা এটা বুঝতে পারছি না, এটা বুঝতে পারছি না, বা দাদা একটা এই নিয়ে একটা ভিডিও বানিয়ে দাও। তো এই জিনিসগুলো তোমাদের কিন্তু কাজ হবে কমেন্ট বক্সে, ঠিক আছে? আর যারা এই ভিডিওটা লাইক করছো না, তোমাদের জন্য এত কষ্ট করছি, এত খাটছি, 3-4 বছর ধরে এক নাগাড়ে তোমাদের জন্য খেটে যাচ্ছি বস। তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, সবাই মিলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা ভিডিওটাকে একটা লাইক করে দিও, ঠিক আছে? এটা একটা মোটিভেশন ফিল হয়, কোনো প্রকার কোনো আমার কিন্তু এখানে স্বার্থ নেই, মানে 1 টাকাও আমার ব্যাংকে ঢুকবে না। লাইকে কোনো টাকা হয়নি, তাহলে তো মানুষ বড়লোক হয়ে যেত, তাই না? এইখানে কোনো লাইকে কোনো টাকা হয় না, জাস্ট তোমাদের একটা মোটিভেশন যে হ্যাঁ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আমি জানতে পারলাম হ্যাঁ এই যারা ভিডিও দেখেছে তাদের ভিডিওটা ভালো লেগেছে, আর চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করে দিয়েছে, ঠিক আছে? আর দেখো অনেকেই কিন্তু হচ্ছে এখানে হচ্ছে ভিডিও নোটিফিকেশন যাচ্ছে না, ভিডিও রেকমেন্ড করছে না, তাই বলছি সবাই মিলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল অপশনে করে দিও, ঠিক আছে? আর আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, ডেসক্রিপশন বক্সে লিংক আছে, সেটা যে অবশ্যই তোমরা জয়েন করে যেও, ঠিক আছে? তোমাদেরই হেল্প হবে, ঠিক আছে? নেক্সট আছে হলো ইয়ার ব্যাক রুল, ঠিক আছে? তো ইয়ার ব্যাক রুলে অনেকের কোশ্চেন আছে, দাদা কটা সাবজেক্টে যদি আমরা সাপ্লি পাই তাহলে আমাদের ইয়ার ব্যাক আসবে না, ঠিক আছে? অনেকে বলছে দাদা আমরা 3টে সাবজেক্ট যদি সাপ্লি পেয়েছি তাহলে আমরা কি এখানে ইয়ার ব্যাক আসবে না, এরকম অনেক ধরনের কোশ্চেন আছে। তো ইয়ার ব্যাক বা তোমরা ফেল কিভাবে হবে? তো দেখো, টোটাল তোমাদের যে জিপিএ, ঠিক আছে, তোমাদের একটা কি জিপিএ, যে গ্রেড পয়েন্ট হয় যেটা, ঠিক আছে, এটা তোমাদের হয় এখানে 10-এর হয়, ঠিক আছে, মানে টোটাল অল সাবজেক্ট মিলিয়ে প্রতিটা সেমিস্টারে তোমরা জিপিএ পাও না, ঠিক আছে? সেই জিপিএ এর কথা বলছি। টোটাল 10-এর মধ্যে হয়, ঠিক আছে? তো এই 10-এর মধ্যে তোমাদের জিপিএ মেনটেন করতে হবে 4.0 বা 4.0 প্লাস, ঠিক আছে? এই জিপিএ তোমরা যদি মেনটেন করো তাহলে কিন্তু তোমাদের কিন্তু এখানে কোনো প্রকার কিন্তু ইয়ার ব্যাক আসবে না। যদিও তোমাদের অল সাবজেক্টে সাপ্লি আসে, অল সাবজেক্টে তোমাদের সাপ্লি আসছে, কিন্তু তোমাদের গ্রেড পয়েন্ট সেটা যদি 4+ থাকে তাহলে তোমাদের কিন্তু কোনো প্রকার কিন্তু ইয়ার ব্যাক হবে না। কিন্তু সেটা তো সাধারণত হবে না, কারণ তুমি যদি প্রতিটা সাবজেক্টে সাপ্লি পেয়েছো তোমার তো 4.0 জিপি আসার কথাই নয়, তাই না? নর্মাল জিনিস, ঠিক আছে? তো বেসিক্যালি তোমার এখানে 4.0 তোমার যদি এখানে জিপি আসে তাহলে কিন্তু তোমরা কিন্তু বেসিক্যালি এখানে পাস করে যাবে, ঠিক আছে? 10-এর মধ্যে 4.0 মানে কি 40%, যেটা কিনা একটু আগে বললাম যে 40% করে পেতে হবে, ঠিক আছে? তো যাদের জিপিএ 4-এর কম তারাই কিন্তু এখানে ইয়ার ব্যাক কিন্তু খাবে, ঠিক আছে? আর কিছু না। তো এই হয়ে গেল আমাদের ইয়ার ব্যাকের কথা। আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, ঠিক আছে? আরেকটা কথা তোমাদেরকে এখানে বলে দিই, যারা হচ্ছে এখানে হচ্ছে থার্ড সেমিস্টার ইলেকট্রিক্যাল ছেলেপুলেরা আছো, ঠিক আছে? থার্ড সেমিস্টার ইলেকট্রিক্যালে পড়াশোনা করছো, ভালো করে পড়াশোনাটা করতে চাইছো, তো আমাদের টিউশন ব্যাচ চলছে, উইকে 5টা করে আমাদের ক্লাস হয়ে থাকে, ঠিক আছে? উইকে 5টা ক্লাস হবে, প্রতিটা ক্লাসে তোমরা চ্যাপ্টার ওয়াইজ তোমরা এখানে নোটস পেয়ে যাবে। আমাদের কিন্তু নিজস্ব অ্যাপে এখানে মানে পড়ানো হয়। প্রিভিয়াস 10 ইয়ার্স এর কোশ্চেন পেয়ে যাবে, এমসিকিউ, এমসিকিউর পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে? প্রতিটা চ্যাপ্টার, ঠিক আছে? এমসিকিউর পিডিএফ পেয়ে যাবে। পুরো কোর্সটা তোমরা এখানে প্রাইস করে নিতে পারো, ওয়ান টাইম পে করতে হবে 999, ঠিক আছে? ওয়ান টাইম, এরপর আর কোনো পেমেন্ট করতে হবে না, ঠিক আছে? মানে মাসে মাসে না, ওয়ান টাইম, ঠিক আছে? শুধুমাত্র এখানে তোমরা যদি ব্যাচে জয়েন করতে চাও, 6294220023, এটা আমার নিজস্ব নাম্বার, এই নাম্বারে একটা মেসেজ করে দেবে, তাতে আমরা ব্যাচটা নিতে চাই, তোমরা কিন্তু এখানে জয়েন করে যাবে, ঠিক আছে? আমাদের মানে ম্যানুয়ালি আমরা কিন্তু আমাদের অ্যাপে কিন্তু জয়েন করিয়ে দিই, ঠিক আছে? আমাদের কোনো অ্যাপ কিন্তু প্লে স্টোরে হচ্ছে আমরা ওরকম ভাবে জয়েন করাই না, আমাদের এই নাম্বারে মেসেজ করলে আমরা জয়েন করিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা ব্যাক টু আসি রিভিউ স্টার্ট ডেট। তো দেখো, যাদের সাপ্লি এসছে তারা রিভিউ করতে চাইছো, যাদের ইয়ার ব্যাক এসছে তারা রিভিউ করতে চাইছো। অনেকে ভাবছো আমি না এই সাবজেক্টে আমার নাম্বার বেশি আসার কথা, কম দিয়ে দিয়েছে, তারা রিভিউ করতে চাইছো। তোমাদের রিভিউ যে পোর্টালটা কবে থেকে স্টার্ট হবে এটা তোমাদের একটা কোশ্চেন আছে। তো রিভিউ পোর্টাল তোমাদের স্টার্ট হবে, আমার যেটা হচ্ছে হিসেব সেটা বলছে তোমাদের এখানে স্টার্ট হবে 1লা আগস্টের মধ্যে, তোমাদের কিন্তু রিভিউ পোর্টাল কিন্তু স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? তো রিভিউ পোর্টাল তোমাদের স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে, আরামসে। এবারে তোমাদের আরেকটা এটা জিনিস আছে, সেটা আসছে তোমাদের হচ্ছে যাদের সাপ্লি এসছে, অনেকে সাপ্লি এসছে, তোমরা বুঝতে পারছো না আমরা কি করব। তো যারা যারা ফোর্থ সেমিস্টারে যারা সাপ্লি এসছে, তোমরা এখন পড়াশোনা করছো ফিফথ সেমিস্টারে। তো যখন তোমরা ফিফথ সেমিস্টার কমপ্লিট করে সিক্স সেমিস্টারে উঠবে, তখন কিছু ছেলে ফোর্থ সেমিস্টারে ভর্তি হবে, মানে তখন ফোর্থ সেমিস্টার রানিং ক্লাস চলবে। তো যখন তোমাদের যখন ফোর্থ সেমিস্টারে এখন এক্সামটা হবে, মানে সেমিস্টার এক্সাম হবে, তোমরা তখন সিক্স সেমিস্টারে পড়ছো, তখন তোমরা কিন্তু ফোর্থ সেমিস্টারে কিন্তু সাপ্লিটা কিন্তু আরামসে ক্লিয়ার করতে পারবে, ঠিক আছে? কোনো অসুবিধা হবে না। যারা সিক্স সেমিস্টারে পড়ছো তোমাদের সাপ্লি এসছে, তোমাদের তো এবারে তো তোমাদের হচ্ছে কলেজ শেষ, তো তোমরা এবার সাপ্লিটা ক্লিয়ার করবে কি করে? তোমাদের কি 1 বছর তোমরা ওয়েট করবে? কবে হচ্ছে ফিফথ সেমিস্টারের ছেলেরা 1 বছর মানে 6 মাস পর এখন সিক্স সেমিস্টারে উঠবে, আরো 1 মাস মানে 1 বছর পর তোমরা সেখানে সাপ্লি ক্লিয়ার করতে পারবে না। তোমাদের জন্য একটা স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম কিন্তু হবে। এই স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামটা শুধুমাত্র সিক্স সেমিস্টারে কিন্তু স্টুডেন্টদের জন্য কিন্তু হবে, শুধুমাত্র সিক্স সেমিস্টার স্টুডেন্টরা কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবে।
এই স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামে। এই এক্সামে প্রথম সেমিস্টার থেকে 6 সেমিস্টার পর্যন্ত যত সাবজেক্ট আছে সমস্ত সাবজেক্টেরই কিন্তু এখানে এক্সামিনেশন কিন্তু হবে। ঠিক আছে? তো এই ফার্স্ট সেমিস্টার থেকে 6 সেমিস্টারে যত এক্সামিনেশন হবে, তোমার যদি কোনো সাপ্লি থেকে থাকে তুমি কিন্তু এই সাপ্লিগুলা কিন্তু আরামসে ক্লিয়ার কিন্তু করতে পারবে। তোমরা যদি চাও যে স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামটা কত তারিখের মধ্যে হতে পারে সেটা নিয়ে যদি একটা ভিডিও চাও, অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাবে। তাহলে কিন্তু আমি সেই নিয়ে কিন্তু একটা ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো। ঠিক আছে? তো এই ছিল তোমাদের জন্য আজকের ভিডিও। তোমাদের কেমন লেগেছে সবাই মিলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ঠিক আছে? আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে? কারণ তোমাদের সাবস্ক্রাইব পেলেই হচ্ছে আমার একটু মোটিভেট ফিল হবে, যদি একটুও তোমাদের জন্য উপকার করতে পারি সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।